হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তৃতীয় শ্রেণী ইংরেজি বিষয় নিয়ে 2026-এর ফার্স্ট সামাটিভ এভালুয়েশন কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা সাজেশন, তারই সাথে উত্তর সহ আজকের ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হবে। আজকের ভিডিওটা এনবিপি মডেল কোশ্চেন পেপার, তোমাদের পরীক্ষা হবে 20 নম্বরের এবং সময় পেয়ে যাবে 40 মিনিট। নাম, এখানে সেকশন এবং রোল নাম্বারটা লিখে নেবে। এই প্রশ্নপত্রের একে রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টির জন্য 5 নাম্বার রয়েছে। একের এতে আছে হুইচ অ্যানিমাল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, কোন প্রাণী মোটা এবং বড় হয়। দ্য ক্যামেল ইজ ফ্যাট অ্যান্ড লার্জ, উট মোটা এবং বড় হয়। বিতে হুইচ অ্যানিমাল গার্ডস আওয়ার হাউস, কোন প্রাণী আমাদের বাড়ি পাহারা দেয়। দ্য ডগ গার্ডস আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। নাম্বার সিতে হুইচ বার্ড গিভস আস এগ, কোন পাখি অর্থাৎ কোন বার্ড ডিম দেয়। দ্য ডাক অ্যান্ড হেন গিভস আস এগ, হাঁস এবং মুরগি ডিম দেয়। ডিতে হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো, এখানে অ্যান্সারটা দেখো বিকজ দ্য ক্রো হ্যাড সার্ভেড হিম ফর মেনি ইয়ার্স। Which animal can run fast? Horses can run fast. নাম্বার 2 এ আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের নিচে দাগ দাও। হাফ নাম্বার করে 4টির জন্য পেয়ে যাবে 2 নাম্বার। 2 এর এতে গ্লোবাল ওয়ার্মিং ইজ ক্রিয়েটেড বাই মেন, পোলার বিয়ার্স না ভালচার, এখানে হবে মেন, কারণ মানুষেরাই দায়ী ছিল। নাম্বার বিতে দ্য টলেস্ট অ্যানিমাল অফ দ্য গ্রুপ ইজ দ্য জিরাফ, ডিয়ার না জেব্রা, হবে জিরাফ। সিতে আই হ্যাভ 5 ফিঙ্গার্স না ফিঙ্গার ইন মাই লেফট হ্যান্ড, এখানে ফিঙ্গার্স হবে। ডিতে আ ডগ হ্যাজ ওয়ান টেল না টেলস, এখানে সিঙ্গুলার আছে সেক্ষেত্রে টেল হবে। নাম্বার 3তে টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট, অন ইজ ডান ফর ইউ, সত্যর বিবৃতির জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখবে। একটি করে দেখানো হলো 4টির জন্য 4 নাম্বার থাকছে না 2 নাম্বার। দেখো 3-এর এতে আছে রিমঝিম লিভস ইন কলকাতা, এটা মিথ্যা হবে। বিতে দ্য জেব্রা হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্ল্যাক স্ট্রাইপস, এটাও ফলস হবে। সিতে দ্য লায়ন হ্যাজ গোল্ডেন মেইনস, এটাও সত্য হবে। ডিতে স্নেক লিভ ইন গ্লাস হাউসেস। নাম্বার ইতে পোলার বিয়ার ইজ হোয়াইট ইন কালার, এটা সত্য হবে, টি লিখবে। নাম্বার 4 এ ম্যাচ দ্য নেম অফ দ্য অ্যানিমালস উইথ দেয়ার বেবিস, পশুর সঙ্গে তাদের বাচ্চাদের সাথে মেলাবে, তীর চিহ্ন দিয়ে। এখানে হাফ নাম্বার রয়েছে ডগ, তাহলে ডগের বাচ্চাকে বলা হয়ে থাকে পাপ্পি। ক্যাট, ক্যাটের বাচ্চাকে বলা হয় কিটেন। সিতে হেন, হেনের বাচ্চাকে চিক বলে। ডিতে শিপ, শিপের বাচ্চাকে ল্যাব বলে। নাম্বার 5 এ ফিল ইন দ্য এমপ্টি বক্সেস, ফাঁকা বাক্স পূরণ করো, এখানে 2 নাম্বার। সামার, তারপরেরটা লিখবে অটম, স্প্রিং, উইন্টার, লেট অটম। নাম্বার 6 এ রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেট লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। 4টির জন্য রয়েছে 2 নাম্বার। এটা সাজালে হবে ল্যাম্প, ল্যাম্প কথার অর্থ ঘোড়ার বাচ্চা, এটা হবে বুক, বই। স্নেক, সাপ, এটা হবে কাপ, অর্থাৎ গরুর বাচ্চাকে কাপ বলা হয়। নাম্বার 7 এ রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখবে 2 নাম্বার। সমুদ্রের ইংলিশ হবে সি, আর বিতে ধীরে ধীরে ইংলিশ হবে স্লোলি। 8 এ রাইট ইন বেঙ্গলি, বাংলায় লিখবে 2 নাম্বার। নাম্বার এতে সি কথার অর্থ দেখা, বিতে উইক কথার অর্থ সপ্তাহ। 9 এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ এন, এ এন দিয়ে শূন্যস্থানটা পূরণ করবে। আমব্রেলা, ভায়াল উচ্চারিত এন হবে। বিতে পাইনাপেল, এটা এ হবে, অর্থাৎ একটি আনারস। এই ছিল তৃতীয় শ্রেণী ইংরাজি বিষয়ের উপরের সাজেশন, এগুলো তোমরা বাড়িতে পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে তৃতীয় শ্রেণী অন্য বিষয়ের উপরে সাজেশন দেওয়া হবে। আজকে এখানে ভিডিও শেষ করছি।